প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকে টপিক লম্ব বৃত্তাকার শঙ্কু, মাধ্যমিকের প্রশ্নোত্তর, কেডি 16। ঠিক আছে, ক্লাস 10-এর। তো প্রত্যেকে রেডি হয়ে যাও। এর আগের দিন আমরা 8 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম। আজকে শুরু করছি 9 নম্বর অঙ্ক। ঠিক আছে, প্রত্যেকে খুব মনোযোগ সহকারে ভিডিও দেখবে। ঠিক আছে, তো শুরু করছি আজকের ক্লাস। বলেছি অঙ্কটি দেখো, বলছে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের যে বয়া, সেটা বলেছে তৈরি করতে 75 বর্গমিটার লোহার পাত লেগেছে। ঠিক আছে, এখানে বর্গমিটার বলেছে, হয় পার্শ্বতলের ক্ষেত্রফল হতে পারে বা কি হতে পারে বলতো, সমগ্রতলের ক্ষেত্রফল হতে পারে। বলেছে 75 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা দেওয়া আছে কত, 5 মিটার। তাহলে তির্যক উচ্চতা মানে এল দেওয়া আছে। তো বয়াটিতে কত বায়ু আছে, যখন বয়াটিতে কত বায়ু আছে বলেছে, মানে বয়াটির কি চেয়েছে বলতো, আয়তন চেয়েছে। আর বয়াটিতে বলেছে উচ্চতা কত, উচ্চতা দেওয়া নেই, শুধু দেওয়া আছে অনলি মাত্র তির্যক উচ্চতা, কিন্তু ব্যাসার্ধ দেওয়া নেই, উচ্চতাও দেওয়া নেই। আবার বলেছে ওই বয়াটির চারপাশ মানে এখানে কি একটা ক্লু পেয়ে গেলাম যে চারপাশ বলেছে মানে কি বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। ঠিক আছে, সমতলের ক্ষেত্রফল পেয়ে গেলে বলেছে রং করতে প্রতি বর্গমিটারে বা 2.80 টাকা হিসাবে বলেছে কত খরচ পড়বে সেটা চেয়েছে। বলছে লোহার পাতের বা বেদ হিসাবের মধ্যে ধরতে হবে না, এখানে বেদটা বলেছে হিসাবের মধ্যে ধরতে হবে না। ক্লিয়ার আমার কথা? তাহলে এখানে দেখো ভূমিতলে ব্যাসার্ধ দেওয়া নেই, ওটা ধরে নেবো তাহলে। ঠিক আছে, তো ধরি বয়াটির ভূমিতলের ব্যাসার্ধ আর মিটার। ক্লিয়ার? বয়াটির তির্যক উচ্চতা কত আছে বলতো, এল। এল মানে কত, 5 মিটার। তাহলে বয়াটির তির্যক উচ্চতা এল, এল মানে কত আছে বলতো, 5 মিটার। ক্লিয়ার আমার কথা? তো বয়াটি তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, তাহলে পাই আর ইন্টু ই, এল প্লাস আর, আর প্লাস এল। ঠিক আছে, বুঝতে পেরেছি আমার কথা? তাহলে বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত হয় বলতো, পাই আর ইন্টু আর প্লাস কি এল। ক্লিয়ার? এত কি তাহলে বর্গ মিটার। তাহলে এখানে দেখো পাই মানে কত, পাই মানে 22/7, পাই রেখেই দিলাম। আর মানে কত, আর তো দেওয়া নেই, আর প্লাস এল, আর প্লাস কত হবে তাহলে এল মানে কত, 5 মিটার। ক্লিয়ার? এত কি তাহলে বর্গ মিটার পেয়ে গেলাম তাহলে। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? তাহলে পেয়ে গেলাম এত বর্গ মিটার। আর এটুকু সমস্যা কত আছে তাহলে, পঁচাত্তর বর্গমিটার। ঠিক আছে, তাহলে এখানে এই যে বয়াটি তৈরি করতে এটা কিন্তু একটু মিস্টেক আছে, এখানে 75 × 3/7 হবে। ঠিক আছে, মিস্টেক করেছে এখানে। 75 কী হয় বলতো, 3/7। প্রশ্নতে একটু মিস্টেক আছে, তোমাদের বইয়ে দেখে নাও। লম্বিত শঙ্কু আকৃতির লোহার পাতের বয়া তৈরি করতে 75 × 3/7 এত বর্গমিটার লোহার পাত লেগেছে। ঠিক আছে, তো পাই আর ইন্টু কি আর প্লাস 5। তাহলে শর্তানুসারে পরবর্তী নেক্সট পেজে আমরা চলে যাব। শর্তানুসারে তাহলে পাই আর ইন্টু আর প্লাস কত বলো তো, 5 সমান 75 × 3/7। ক্লিয়ার? এখানে দেখো পাই মানে 22/7। ঠিক আছে, আর আর রেখে দিলাম ইন্টু আর প্লাস 5 সমান 75কে 7 গুণ করতে হবে। 75 ইন্টু 7 মানে কি, 5 7 35, 5 হলো 3, 7 7 49, 50 এখানে 52, 528, 525 আর 3 যোগ করলে কত হবে, 28, মানে 528 বাই কত হবে তাহলে 7। ঠিক আছে, তাহলে এখানে দেখো আর ইন্টু আর প্লাস 5 রেখে দেবো, আর ইন্টু আর প্লাস 5, এই 22/7টা দেখো 22টা গুণ অবস্থায় ভাগ হয়ে যাবে, তাহলে 7টা ভাগ আছে তো গুণ হয়ে যাবে, তাহলে কত হবে তাহলে 528 বাই কত হবে তাহলে 7, উপরে কত হবে 7 বাই নিচে কত হবে তাহলে 22। ক্লিয়ার? এখানে দেখো 7 7 কেটে যাচ্ছে না, 11 দিয়ে 22, 4 11 44, 5 11 50, 4 11 44, 44 আর 52 মানে কত 88, 8 11 88। ক্লিয়ার? 2 24 কত 48। তাহলে কত হবে তাহলে আর ইন্টু আর প্লাস 5 সমান কত হবে তাহলে 24। আর ইন্টু আর মানে কত হবে আর স্কোয়ার প্লাস কত হবে তাহলে 5r সমান কত হবে 24। ঠিক আছে, তাহলে এই 24টা প্লাস আছে মাইনাস যাবে, তাহলে আর স্কোয়ার প্লাস 5r
মাইনাস কত হবে 24 সমান কত 0। কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে, এর পরবর্তী নেক্সট লাইন। তাহলে আর স্কোয়ার এই 24কে ভেঙে নিয়ে আসতে হবে 5 নিয়ে আসতে হবে, 3 8 কত, তাহলে 24, 8 থেকে 3 বাদ দিলে কত হবে তাহলে 5। তাহলে আর স্কোয়ার প্লাস কত হবে তাহলে 8r মাইনাস কত হবে 3r মাইনাস কত হবে 24 সমান 0। ক্লিয়ার? এখানে আর কমন নাও, তাহলে আর কমন কত হবে, আর প্লাস কত হবে 8 মাইনাস 3 কমন নিয়ে নাও, তাহলে কত হবে আর মাইনাস প্লাস 8। ঠিক আছে, সমান কত 0। তাহলে একটা আর প্লাস 8 পেয়ে গেলাম একটা। এটা কত পাবো তাহলে আর মাইনাস কত হবে তাহলে 3 সমান কত তাহলে 0। তাহলে হয় কি আর প্লাস 8 সমান 0, তাহলে হয় আর প্লাস 8 সমান 0, তাহলে আর সমান কত হবে তাহলে -8। ঠিক আছে, একই রকম আর -3 সমান 0, এটা ওয়ার আর সমান কত হবে তাহলে 3। আর এর মানে একটা 3 পেলাম, একটা কি পেলাম -8 পেলাম। তাহলে ঋণাত্মক ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না। তাহলে কি লিখবো তাহলে, এটা গ্রহণযোগ্য নয়, এটি এটি গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে ব্যাসার্ধ কত হবে তাহলে 3। তাহলে অতএব ভূমিতলের ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ কত হবে তাহলে আর সমান 3। এত কি তাহলে মিটার। বুঝতে পেরেছো? তাহলে যখন ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা, তীর্যক উচ্চতা কত পেয়েছি 5 পেয়েছি নাকি, দেখো তো এখানে কত পেয়েছি আমরা 5 পেয়ে নিয়েছি, তাহলে অবশ্যই আমরা উচ্চতা পেয়ে যাবো তাহলে। ব্যাস, পরবর্তী নেক্সট পেজে হয়তো শঙ্কুটির উচ্চতা, শঙ্কুর উচ্চতা পেয়ে যাবে তাহলে এইচ মানে কত হবে √L স্কোয়ার মাইনাস কত হবে তাহলে আর স্কোয়ার। এল এর মান কত পেয়েছি 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, পাশে কি মিটার। ঠিক আছে, তাহলে 5 5 কত 25, তাহলে 25 মাইনাস কত হবে 9, 25 থেকে 9 বাদ দিলে কত হবে 16, 16 বর্গমূল কত 4, এত কি তাহলে মিটার। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা উচ্চতা পেয়ে গেলাম, তীর্যক উচ্চতা পেয়ে গেছি, ব্যাসার্ধ পেয়ে গেছি, তো অবশ্যই আমাদের তাহলে আয়তন পেয়ে যাবো। তাহলে বলেছিল যে বয়াটিতে কত বায়ু আছে, যেটা বায়ুর পরিমাণ সেটা কিন্তু বয়াটির আয়তন। ঠিক আছে, এটা কিন্তু একদম মনে রাখতে হবে, যেটা বয়াটির বায়ু সেটাই কি বয়াটির কি আয়তন। ক্লিয়ার? তো অতএব বয়াটিতে বায়ুর পরিমাণ, বায়ুর পরিমাণ সমান হচ্ছে বয়াটির আয়তন। ক্লিয়ার? তাহলে বয়াটির আয়তন, তো বয়াটির আয়তন সূত্র কি তাহলে 1/3 কি তাহলে পাই আর স্কোয়ার ইন্টু কি তাহলে এইচ, তো কত হবে 1/3 পাই মানে কত তাহলে 22/7। ঠিক আছে, ইন্টু আর স্কোয়ার, আর কত তাহলে আর কত পেয়েছি আমরা 3 পেয়েছি না, দেখো তো আর 3 পেয়েছি, তাহলে ব্যাস 3 ইন্টু 3। ঠিক আছে, তাহলে 3 ইন্টু 3 ইন্টু কত হবে এইচ, এইচ কত পেয়েছি আমরা, এত কি তাহলে ঘন মিটার। কাটাকাটি করা যাবে না, যাবে, অবশ্যই যাবে। দেখো এখানে 3 3 কেটে যাচ্ছে, আর তো কাটছে না, কাটছে কি কাটছে না। তাহলে 22 ইন্টু 3 ইন্টু 4 বা 3 4 কত 12, 22কে যদি আমরা 12 দিয়ে গুণ করি কত হবে 2 দিয়ে 4, 2 দিয়ে 4, 1কে 2 দিলে 2, 1কে 2 দিলে 2, 4 6 2 মানে কত 264 বাই কত হবে তাহলে 7, এত কি তাহলে ঘন মিটার। 264কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তো 4 সাথে কত 28, 5 সাথে কত 35, 3 সাথে 21, 6 থেকে একবার দিলে কত 5 4, 5 সাথে সাথে 49। ঠিক আছে, কত হবে তাহলে 39 না কত হবে 5, তাহলে 37 পূর্ণ 5/7, এত কি তাহলে ঘন মিটার। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে পেয়ে গেলাম বয়াটির আয়তনটা পেয়ে গেলাম, আমরা উচ্চতাও পেয়ে গেলাম, আয়তনও পেয়ে গেলাম। এবার নেক্সট আমাদের কি চেয়েছে বলেছে, দেখো ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গ মিটারে 2.80 টাকা হিসাবে কত খরচ পড়বে। তাহলে অবশ্যই আমাদের যেটা পেয়েছি, ঠিক আছে 2.80 টাকা, সেটার সাথে আমরা যদি গুণ করি 75 পূর্ণ 3/7 এত বর্গ মিটার, তাহলে পেয়ে যাবো তাহলে তো প্রতি বর্গ মিটারে। ঠিক আছে, তো নেক্সট যে লাইন, অতএব প্রতি বর্গ মিটার, প্রতি বর্গ মিটার 2.80 টাকা হিসাবে
80 টাকা হিসাবে ওই বয়াটির চারপাশ রং করতে খরচ পড়বে, ঠিক আছে? কত হবে তাহলে? 2.80, 80 ইন্টু কত? 75 পণ্য, 3/7 ছিল না? দেওয়াই ছিল এত টাকা। তাহলে 75, 2.80 ইন্টু 75কে 7 দিয়ে গুণ করে 3 যোগ করলে কত? 528, একটু আগে করেছিলাম, বাই কত হবে? 7, 0, 10 মিনিট হলে কত হবে? 100, ঠিক আছে? এবার 7 দিয়ে কাটলে কত হবে? 5 7 35, 6 7 42, সাথে সাথে কত? 49, ঠিক আছে? 49, 50 51 52, 3 কাটছে কি? কাটছে না। 4 7 28, 0, 528কে আমাদের 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 4 একটা 32, 2 হাত তাহলে কত? 3, 4 দিয়ে 8 9 10 11, 1 হাত তাহলে কত? 1, 4 5 20, 1 21, 21 21120 বাই কত হবে? 100, তো কত হবে তাহলে? 211.20, এত কি হবে? টাকা, ঠিক আছে? পেয়ে গেলাম তাহলে। লাস্ট লাইন, তো প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসাবে ওই বয়াটির চারপাশ রং করতে খরচ পড়বে 211.20, এত টাকা। ক্লিয়ার হয়েছে? একদম কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে? বলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। চ্যানেলের নাম ম্যাথস বাই আবু বাক্কার, অবশ্যই ভিজিট করো। এবং মাধ্যমিকের প্রতিটা চ্যাপ্টার আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করে চলেছি, ঠিক আছে? আর সামনে অবশ্যই আমরা প্রতিটা চ্যাপ্টার ধাপে ধাপে বিশ্লেষণ করবো, ঠিক আছে? আর লাস্টলি আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করব। সবাই সাথে থেকো, পাশে থেকো এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, ঠিক আছে? ওকে, চলো তাহলে নেক্সট অঙ্ক কি বলেছে। নেক্সট অঙ্কটি দেখে না, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসছে, ঠিক আছে? 10 নম্বর অঙ্কটি খুব ইম্পর্টেন্ট। বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির বলছে একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে, ঠিক আছে? আর প্রত্যেক লোকের জন্য বলেছে ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। 11 জন লোক থাকতে পারে আর প্রত্যেক লোকের কথা বলেছে 4 বর্গমিটার, তাহলে অবশ্যই পেয়ে যাবে 4 11 কত? 44। আবার বলেছে যে 11 জনের জন্য আবার বলেছে 20 ঘনমিটার কি বাতাসের প্রয়োজন, মানে 11 ইন্টু 20 মানে কত? আবার 22 220। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর যে উচ্চতা সেটা নির্ণয় করতে বলছে। খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখছি অঙ্কটা, ঠিক আছে? তো প্রতি লোক পিছু 4 বর্গমিটার যদি জায়গা লাগে তাহলে লম্বিত সংখ্যার ভূমির ক্ষেত্রফল কত হবে তাহলে? 11কে 4 দিয়ে গুণ করলে পেয়ে যাবে তাহলে। আর এখানে আয়তন 11 জন লোক কত লাগছে বলো তো? 20, মানে কত? 220 জন এত ঘনমিটার লাগছে, ঠিক আছে? ব্যাসার্ধ দেওয়া নেই, উচ্চতা আছে, উচ্চতা দেওয়া নেই, তাহলে অবশ্যই এখান থেকে আমরা কিন্তু ক্যালকুলেশন করে মানটা পেয়ে যাবো, ঠিক আছে? তো লিখছি তাহলে লাইনটা খুব সুন্দরভাবে, ঠিক আছে? তবে দেখো, প্রতি লোক পিছু 4 বর্গমিটার জায়গা লাগলে লম্ববৃত্তাকার শঙ্কুর বৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল হবে, ভূমির ক্ষেত্রফল হবে 4 ইন্টু 11, এত কি তাহলে? বর্গ মিটার, মানে 4 11 কত? 44, এত কি তাহলে? বর্গ মিটার। তার প্রতি লোক পিছু 4 বর্গমিটার যদি জায়গা লাগে তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু ভূমির ক্ষেত্রফল তাহলে কত হবে? 4 ইন্টু 4 44, এত কি তাহলে? বর্গমিটার। এবং শঙ্কুটির আয়তন হবে, এবং শঙ্কুর আয়তন হবে, ঠিক আছে? তাহলে 20 ইন্টু কত হবে তাহলে? 11। 11 জন লোক দেখছে কত? 20 ঘনমিটার। দেখো ঘন মিটার বলেছে, বুঝতে পারছো কি? এটা আয়তন, একটু চিহ্ন কিন্তু, একটু ক্লু কিন্তু দেওয়া আছে। ঘনমিটার যখনই তোমাকে বলেছে মানে অবশ্যই তোমাকে ভেবে নিতে হবে এটা যে অবশ্যই এটা আয়তন। ক্লিয়ার? এখানে বর্গ মিটার ভূমিতে বলেছে, ভূমিতে, মানে অবশ্যই এটা ভূমির ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল নয়, পার্শ্বতলের ক্ষেত্রফল নয়। বুঝতে পেরেছো আমার কথা? যেহেতু ভূমিতে কাজটা হচ্ছে তার মানে কি এটা ভূমির ক্ষেত্রফল। তোমাকে ছোট ছোট জিনিসগুলো অবশ্যই বেছে নিতে হবে। ক্লু দেওয়া আছে, ডাইরেক্ট তো দেওয়া থাকবে না, কিছু তো ক্লু দেওয়া থাকবে। আমরা তো হঠাৎ করে বলবো না যে না এটা ভূমির ক্ষেত্রফল হবে,
এটা কিছু না কিছু তো পয়েন্ট আছে, এখানে নোটস ডাউন করতে হবে। যেহেতু ভূমি বলেছে মানে ভূমির ক্ষেত্রফল, যেহেতু এখানে বলছে ঘন মিটার, তাই আমরা কি শঙ্কুর আয়তন মানে কি পেয়ে গেলাম তাহলে ঘন মিটার। ক্লিয়ার? তা 200 কত হবে তাহলে 20 এত কি তাহলে ঘন মিটার। বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ তাহলে কি ধরবো তাহলে আর মিটার। তাহলে ধরি শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ কত আর মিটার। ঠিক আছে, ব্যাসার্ধ হচ্ছে কি তাহলে আর মিটার। তা উচ্চতা তাহলে কত হবে তাহলে উচ্চতা হচ্ছে এইচ মিটার। ঠিক আছে, এগুলো ধরে নিই তাহলে। দেওয়া তো নেই এগুলো নাকি, আছে কি? দেওয়া নেই। তাহলে ভূমির ক্ষেত্রফল কি হবে তাহলে বলো তো? অতএব ভূমির ক্ষেত্রফল সূত্র বলো, পাই আর স্কোয়ার। ঠিক আছে, পাই আর স্কোয়ার সমান 44। ক্লিয়ার? ভূমির ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে আয়তন কত হবে তাহলে? অতএব আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান কত পাবো তাহলে? 220। ঠিক আছে, তো ব্যাস শর্তানুসারে শর্তানুসারে তাহলে আয়তন কত তাহলে? 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান কত তাহলে? 220। এখানে দেখো পাই আর স্কোয়ারের মানটা দেওয়া আছে কত? 44। এখান থেকে কিন্তু মানটা পেয়ে যাবো আমরা। তাহলে 1/3 পাই আর স্কোয়ার কত তাহলে বলো তো? 44। ক্লিয়ার? ইন্টু কত তাহলে? এইচ সমান কত? 220। এই 44টা কি অবস্থায় আছে? গুণ অবস্থায়, ভাগ হয়ে যাবে। তাহলে 3টা ভাগ আছে তো গুণ হয়ে যাবে। তাহলে এইচ সমান কত হবে তাহলে বলো তো? 220 ইন্টু কত হবে তাহলে? উপরে 3 নিচে কত হবে? 44। ঠিক আছে, 11 4 44, 11 দিয়ে 22, 0 4 5-এ গিয়ে তাহলে বলো তো 20, 3 5-এ গিয়ে তাহলে 15। তাহলে এইচ এর মান কত হবে তাহলে বলো? 3 5-এ 15 পেয়ে গেলাম। ঠিক আছে, চেয়েছিল কি তাঁবুর উচ্চতা চেয়েছিল, তো অতএব কি তাঁবুর উচ্চতা কত হবে তাহলে? 15 মিটার। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার হলো না? তাহলে এখানে পেয়ে গেলাম উচ্চতা, যেহেতু চেয়েছিল আমাদের। দেখো নির্মিত চাপ তাঁবুর উচ্চতা কত হবে তাহলে? অবশ্যই কি পেলাম তাহলে? 15 মিটার। বুঝতে পেরেছো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলের নাম সবাই যারা ম্যাথস ব্যবহার করো অবশ্যই ঠিক আছে ভিজিট করো। ঠিক আছে, আর বন্ধুদের শেয়ার করে দিও। তো যতগুলো অঙ্ক করলাম বাড়িতে শুধু রিভিশন করে এসো, প্র্যাকটিস করে এসো, তাহলে দেখবা তার পরের ভিডিও দেখতে খুব ভালো লাগছে। কনসেপ্ট তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার? আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ঠিক আছে, আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ওকে, লাভ ইউ অল, টেক কেয়ার।